চটজলদি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম একটু দেখে নাও। তো ফার্স্টেই চিংড়ি মাছগুলোকে 20 থেকে 30 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছিলাম, আর তার মধ্যে সেই তেলেই কালো জিরা ফোড়নে দিয়েছিলাম। আর আগে থেকে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম, যার মধ্যে ছিল টমেটো, পেঁয়াজ, সর্ষে, পোস্ত আর কাজু বাদাম। তো এই ব্যাটারটার ওপরেই নির্ভর করে কতটা টেস্ট হয়। আর এটা ছিল আদা রসুন বাটা। তো এই মশলাগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তো তার মধ্যেই কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করলাম, যেমন ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। তো ভালো কালার আসার জন্যে এর মধ্যে অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কা। তো তোমরা কারা কারা চিংড়ি মাছের মালাইকারি খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর এটা ছিল যে সুরগুলো হয় না চিংড়ি মাছে, তো ওটারই একটা পেস্ট। তো ওটা দেওয়ার পরই মানে এই রেসিপিটি দুর্দান্ত হয়েছিল খেতে। আর এই যে মাছগুলো সাইজে কিন্তু অনেকটা বড় ছিল, ফ্রাই করার পর মানে ছোট ছোট হয়ে গেছে। তো মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর মালাইকারি মানেই তো নারকেলে যে পেস্ট করে যে দুধটা বের হয়, তো সেটা তো অবশ্যই লাগবে, না হলে মালাইকারি একদমই মানায় না। তো সেই পেস্টটাই দিয়ে দিলাম। আর কি দারুণ লাগছে দেখো দেখতে, কতটা ঘন। তো তারপরে আবারও ভালো করে কষিয়ে নিলাম। আর এই যে রেডি হয়ে গেল। শেষে একটু গরম মশলা দিয়েই নামিয়ে নিয়েছিলাম। আর সবাই খেয়ে এত নাম করেছিল, তো তোমরাও ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো হবে।